প্রেমিকেরা আল্লাহ নবী শিশুদের অধিকারের জন্য লড়াই করেছে, আল্লাহ নবী নারীদের অধিকারের জন্য লড়াই করেছে, আল্লাহ নবী কৃষকদের জন্য, দিন মজুরদের জন্য, গরিবদের, খেটে খাওয়া মানুষদের জন্য লড়াই করেছে। আল্লাহ নবী আইন করে দিয়ে গেছে, এ বিশ্বের মানুষেরা আমাকে যারা ভালোবাসবে, তোমাদের যারা দিন মজুরি করবে, লেবারি করবে, তোমাদের কাজ কারবার করে দেবে, তাদের খাটনির পরে গায়ের ঘামটা শুকোবার আগে তার পারিশ্রমিকটা দিয়ে দিতে হবে, তার পারিশ্রমিক ঘাম শুকোবার আগে দিতে হবে। আল্লাহ নবী এই শিক্ষা দিয়েছে। যারা গরিবদের ঘরে লোটে, ভ্যানালার পয়সা ঝেড়ে খায়, তারা বলবে আব্বাস সিদ্দিকীকে আসতে দেবে ভাই? কেন? রাসূল বলছেন ঘাম শুকোবার আগে মেহনত যে করেছে তাকে পয়সা দাও। আর যারা 100 টাকার জন্য 1 মাস ঘোরায় তারা রেখে যাবেন, তাহলে বলেন এই ওয়াজ বন্ধ কর দি। আর বন্ধ না করলে বলনি তো সমস্যা। আর লাস্টে কোনো দিশে খুঁজে না পেলে আমার সঙ্গে কে মিশছে দেখ, তাকে ধরে টান। তাই তো নাকি? এটাই হচ্ছে তো। মন খারাপ করো না গো যুবকেরা, মন খারাপ করবেন না আব্বারা মায়েরা, মন খারাপ করবেন না বোনেরা। ইতিহাস পড়ে দেখে নিন, আল্লাহ নবী যখন এইভাবে আন্দোলন করতে লাগলো, নাই কথা বলতে লাগলো, সত্য কথা বলতে লাগলো, জালিমা বুঝল উতবা সাইবা আমার নবীকে রুখতে পারছিল না। কারণ নবী একটা বড় খানদানের ছেলে ছিল, কোরআনের সন্তান ছিল, তার বাপ চাচারা বড় বড় সব মানুষ ছিল। এই জন্য তারা দেখতে লাগলো মুহাম্মাদের সঙ্গে কারা মিশিয়ে দেয়, মুহাম্মাদের কাছে আসছে কারা দেয়, মুহাম্মাদের সুপথে যাচ্ছে কারা দেয়, তাদেরকে ধর। ওই সময় তারা কি করেছিল? সাহাবা হুজুরদের করে জুলুম করেছিল। যারা আমার নবীর দরবারে যেত তাদেরকে কেমন জুলুম করেছিল। এ যুবকেরা, আল্লাহ নবীর দিন মানতে গিয়ে, রাসূলকে ভালোবাসতে গিয়ে সাহাবাদের উপরে কি জুলুম হয়েছে দেখো। আজ নবীর গোলাম তোমাদেরকে দাওয়াত দিই, আসো সেই নবীর অনুসরণ করো। একমাত্র নেতা হলো মুহাম্মদ রাসূল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অন্য কাউকে মানা যাবে না। আল্লাহ তোমার জন্য মডেল করেছে আমার নবীকে, অন্য কারো অনুসরণ করা যাবে না। আল্লাহ তোমার জন্য মডেল করেছে আমার রাসূলকে। তাই বলে দিয়ে যায়, আল্লাহ সৃষ্টি চোখ পেয়েছো, আল্লাহ সৃষ্টি হাত পেয়েছো, আল্লাহ সৃষ্টি পা পেয়েছো, আল্লাহ দুটো কিডনি দিয়েছে, হাড় দিয়েছে। এ যুবকেরা ভুলে যেও না গো, মৃত্যু একদিন হবে। আল্লাহ তোমার কাছ থেকে কিন্তু হিসাব নিকাশটা নেবে। সেই দিন তুমি কি জবাবটা দেবে? বড় আফসোসে পড়ে যাবে গো। জাহান্নামের সবথেকে কম শাস্তি হলো একটা জাহান্নামের জুতো পরিয়ে দেওয়া হবে। সেই জুতের তাপেতে মানুষের নামদার গিলুগুলো গলে গলে পড়বে, আবার অটোমেটিক তৈরি হবে, আবার গলে 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 পড়বে। সামান্য দুনিয়া করতে গিয়ে আখিরাত যেন জাহান্নাম না হয়ে যায়, তাই বুঝিয়ে দিয়ে যায় পীরের আওলাদ হয়ে, নবীর খানদান, নবীর ঘরের ছেলে বলে দিয়ে যায়, পরিবর্তন হওয়ার চেষ্টা করো। কাকে ফলো করছো, কার দিকে যাচ্ছ, কার দিকে সারা দিচ্ছ, কাউকে ফলো করলে হবে না গো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোন পীর সাহেবকে মানলে হবে না, কোন পীরজানাকে মানলে হবে না, কোন মুফতিকে মানলে হবে না, কোন আলেমকে মানলে হবে না, কাউকে মানা যাবে না। পীর সাহেব যদি নবীর কথা বলে, ওই পীরকে কাঁধে করে নিয়ে ঘোরো, মদিনাওয়ালা দোয়া করবে। আলেম যদি নবীর কথা বলে, ওই আলেমকে কাঁধে নিয়ে ঘোরো, মদিনাওয়ালা দোয়া করবে। মুফতি যদি নবীর কথা বলে, ওই মুফতিকে আদর করো, মদিনাওয়ালা দোয়া করবে। ইমাম যদি নবীর কথা বলে, ওই ইমামকে সম্মান করো, মদিনাওয়ালা খুশি হয়ে যাবে। কারো কথা চলবে না। নামাজ পড়বে, নবীকে দেখো, রোজা রাখবে, নবীকে দেখো, হজ করবে, নবীকে দেখো, যাকাত দেবে, নবীকে দেখো, দান খায়রাত করবে, নবীকে দেখো, মেয়ের বিয়ে দেবে, নবীকে দেখো, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিশবে, নবীকে দেখো, দান খায়রাত করবে, নবীকে দেখো, গায়ের মুসলমানের সঙ্গে মিশবে, নবীকে দেখো, দেশকে ভালোবাসবে, নবীকে দেখো, রাষ্ট্র চালাবে, নবীকে দেখো, রাজনীতি
যদিও করো, নবীকে দেখো, নবীকে দেখো, কারো কথা চলবে না, জমিন যার, আইন চলবে তার, আল্লাহ রাসূল ছাড়া অন্য কাউকে মানা আমাদের নাজাত কখনো হতে পারে না। যে উঠতে বসতে চলতে সর্বসময় নবীকে মানবে, সেই তো নাজাত পেয়ে যাবে। বাপ, ভারতবর্ষে আমার স্বাধীন আছে তো নাকি আমার নবীর দিকে লোককে বলার জন্য? আমার নবীর কথা বলা, আমার কওমের মানুষকে বলা যে বাবা কোরআন ছাড়া পথ নেই, নবী ছাড়া রাস্তা নেই, এ বলা কি ভয় লাগছে নাকি ভাই? অধিকার আছে না? প্রত্যেকে যদি তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে, তা আমি আমার স্বাধীনভাবে পালন করার অধিকার তো আমার দেশ আমায় দিয়েছে। হয়তো কারো হাতে পাওয়ার গেছে, কারো হাতে ক্ষমতা আছে, ক্ষমতার জোর দেখাতে পারে। আমরা দেশের বিরুদ্ধে কোনোদিন যাইনি আর যাব না। যে ক্ষমতা দেখি আমার ইসলামকে রুখতে চাইবে, তাকে দুনিয়া থেকে মুছে দেব, কিন্তু আমার ইসলাম জিন্দা ছিল, আছে, থাকবে। আরে দেশ, এ ভারতের জন্য আগেও রক্ত দিয়েছি, আজও রক্ত লাগলে দেবো, কালো লাগলে দেবো। কারণ এই পবিত্র ভারত কালো আল্লাহর ওলি গরিবের নওয়াজের ছিল, কালো দাদা হুজুরের ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত ভারত আল্লাহ ওয়ালাদের থাকবে। জোরে বলুন সুবহান। ভাইরা আমার, আওয়াজ বুঝবেন, আওয়াজ শুনবেন না, আওয়াজ বুঝবেন। আমার কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, একটা ভিডিও দেখলাম, ঘটকপুকুরে আমার জলসা আছে 19 তারিখ মঙ্গলবার, নবী দিবসের দিনে। দেখেছেন? আমি বেশি বলবো না, কারণ এই প্ল্যান আমার ঘর থেকে তৈরি হচ্ছে, তাই বেশি খুলে বলতে পারবো না। পরিবারের বিষয়ে কখন আমার মুখ থেকে কিছু কথা শুনেছেন? বলিনি। তবে একটা কথা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, রসুল আগে না আমার বাপ আগে, রসুল আগে না আমার মা আগে। যদি রসুলের আগে বাপ মা যদি না হয়, তাহলে চাচা কোনোদিন আগে হতে পারে না। অতএব অনেক খামোশ খেয়ে আছি। যদি রসুলের নিয়ে কেউ যদি দাদাগিরি দেয়, ও চাচা কাউকে কাউকে চিনবো না কিন্তু আগামী দিন। এতে আপনারা আমাকে যদি ভুল বোঝেন, আমার কিচ্ছু করার নেই। এই ভুল বুঝবেন নাকি? তো এই জায়গায় দেখলাম একটা জলসা, প্রতি বছর আমি করি। অনেকে বিভিন্ন জায়গায় মুকাররার করে না, নবী দিবসের দিনে একটা মুকাররার জলসা আছে, বিভিন্ন জায়গায় করে। কেউ ডাউন কিনি হাউজিং এ করে, কেউ আপনাদের করলাই করে, কেউ কি বলে কলাঘাটে করে, বিভিন্ন জায়গায় করে। আমার ওই দিন একটা মুকাররার জলসা, ওটা প্রতি বছরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা করে। কিছু কম বেশি 90 থেকে 1 লক্ষের উপরে লোক হয়। কথা বুঝে আসছে? ওইটা হলো পুরো ঘটকপুকুর বাজারে। কথা বুঝে আসছে? এবছরও নবী দিবসের জলসাটা হবে। 1 মাস আগে থেকে সব ছেলেরা প্রস্তুত তৈরি হচ্ছে, সেইভাবে মাহফিল করতে হবে। এবং কিছু কম বেশি ওই দিনে 5000 গরিব অসহায় মানুষকে কাপড় দিয়ে হবে রসুলের মৌলুদ শরীফে। সেই রকম ভাবে একটা প্রস্তুত তৈরি হচ্ছে পারে। সেই জায়গায় হঠাৎ করে আজকে এই ভিডিওটা দেখলাম, যেখানে প্রশাসনের একদল আধিকারিক, প্রশাসনের তার কোনো দোষ দিইনি, আগে আর দেবো না, কেন ওরা তো হুকুমের গোলাম, কিছু করার নেই। কিন্তু দুঃখের বিষয়, করা নেই বলবো না, নিজের অস্তিত্ব বিক্রি যারা করে দেয়, তারা কিন্তু খুব শিগগিরই বিপদেই পড়ে। তো যাক, সেই জায়গায় দেখলাম একটা কথা বলছে কয়েকজন লোক, যারা বিশেষ কিছু রাজনীতি পার্টির সঙ্গে জড়িয়ে আছে, আর বিশেষ কিছু পীর সাহেব বা পীরজাদাদের সঙ্গে তাদের একটা ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, সেটা তাদের ব্যাপার, কে কাকে ভালোবাসবে না, ওইদিকে আমি যাচ্ছি না। তারা যেন একটা প্যান্ডেল করছে, আর পুলিশ এসে বাধা দিল। সেখানে বক্তব্য হচ্ছে ঠিক এইটা, যেখানে আব্বাস সিদ্দিকীর একটা মাহফিল হবার কথা ছিল, ঠিক দিনে ঠিক টাইমে আরেক সিদ্দিকীর মাহফিল হবে। মানে বলতেও লজ্জা লাগছে। কিন্তু নবীর দুশমনকে চিনা দরকার। কথা বুঝে আসছে না? না চিনলে আগামী দিন ঠকে যাবে, বাদ দেবো। তো সেই জায়গাতে অতএব উভয়কেই করতে দেবো না, কেননা প্যান্ডেমিকের সিচুয়েশন চলছে, কোভিড-19 এর ব্যাপার আছে, ভিড় করা যাবে না। গতকালকে পর্যন্ত এই যে 5-6 দিন লক্ষ লক্ষ মানুষ, ছেলে মেয়ে, বাপ ভাই মা বোন,
হিন্দু সমাজের ভাই, তারাও তোমার দেশবাসী, আমাদেরই আপন, তারাও বাপ আদমের সন্তান, মা হাওয়ার ছেলে মেয়ে, তাই তো নাকি? তারাও আমাদের বাপ মা হয়, অসুবিধা আছে নাকি? কেউ ধর্ম আলাদা হতে পারে, কিন্তু সবার শুরু তো বাপ আদম থেকে, মা হাওয়া থেকে। তারা তাদের ধর্মীয় কাজ করলো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সব ভিড় করলো রাস্তায়, তাই তো নাকি? তখন কোভিড সিচুয়েশনের কথা কি সরকার বা প্রশাসনের মনে ছিল না? না, মনে ছিল। হিন্দুরা করোনা হয়ে মরে যাক, এটাই সরকার চাই। আমি জানি না, জানতে চাইছি। যদি বলেন যে না চাই না, তাহলে এরকম একটা কোভিড সময়ে আমাকে বাঁচাবার চেষ্টা করছেন, ভিড় করতে দিচ্ছেন না, তাহলে আমার হিন্দু মা বাবা ভাই বোন গুলো ভিড় করে করোনায় হয়ে তারা মরবে, এটা আপনারা চাইলেন কেন? ঠিক না ভাই? আর যদি বলেন যে ওটা নয়, তুমি আসলে সমস্যা, তুমি আসলে সমস্যা, তাহলে তো বাপ অন্য কিছু হবে আবার। যাক, কিন্তু আমার বক্তব্য এটা, দীর্ঘ 1 মাস ধরে ওরা যখন করছে, প্রতিটা বাড়ি বাড়ি প্রশাসন যে হুমকি দিচ্ছে, তুলে নেবো, মিথ্যা কেস দেবো, এত দিয়েছি তাও তোরা ঠান্ডা হচ্ছিস না, এত মেরেছি তাও হুম করে আব্বাস সিদ্দিকের পিছনে ছুটছিস এখনো, ঘর দিইনি, আর দিইনি, এই দিইনি, সেই ঘরগুলোকে ভেঙে দিলাম, আর করলাম, তাও ভাইজান 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 কেস দেবো, আর দেবো, অনেক হুমকি দিচ্ছে, তাও রুখতে পারেনি। শত শেষে দেখলো একটা নতুন প্ল্যান। কি প্ল্যান? ওই টাইমে ওই দিনে আরেকজন কেউ যাবে, এরকম একটা প্রচার করে দাও, দিয়ে তোমরা স্টেজ করতে যাবে, আর পুলিশের সঙ্গে পুরো সাজানো নাটক। পুলিশ এসে বলবেন না, এখানে অন্য একজন করবে বলেছিল, তাকেও করতে দিইনি, আর তোমরা করবে, উভয় একটা অশান্তি হবে, তোমাকেও করতে দেবো না, তাকেও করতে দেবো না। সে তো করবে না, আমি জানি, কারণ সে তো করে না ওখানে। এটা শুধু এইটাকে বন্ধ করার একটা নাটক। এই সাজিটা বুঝতে পেরেছেন না? পারেন? এখন আমি যদি তিনি যেখানে করে আমি সেখানে যদি আবার বলি আমি করবো, ওই সময় আমি বলবো না, কেন? আমি অতটা রাসূলের দুশমন হতে পারবো না, নাউযুবিল্লাহ। তার আগে আল্লাহ যেন আমার মরণ দেয়, বলুন আমিন। তো ভাইরা আমার, তো সেই জায়গাতে খুব ভালো, আমার কথা খারাপ লাগছে, সেই জায়গাতে আমার একটাই প্রস্তাব ছেলেদের ঘরে দিয়েছি, খবরদার নিজেদের মধ্যে খেয়ে খেয়ে করে নবীর দুশমনদেরকে হাসাওনি। এক কাজ করো, উনি করুক, উনার মেম্বারে যদি আমাকে উঠতে নাও দেয়, নবীর খাতিরে চটে বসে ওনার জলসাটা শুনতে আমি যাব। ভুল বলেছি নাকি? কারণ এই প্ল্যানটা আর এক জায়গায় করেছে, 12ই কার্তিক ফুরফুরা থেকে 2.5 কিলোমিটার দূরে তোরলপুর বলে একটা জায়গা আছে, দাদা হুজুরের প্রতিষ্ঠিত জলসা। গত বছর আমি জলসা করেছি, গত বছরই আমাকে দাওয়াত করে দিয়েছে, এই বছর আমার দাওয়াত আছে। হঠাৎ করে বলছে উনি গেলে হবে না। তারা বলল তাহলে আমরা তো ওনাকে বলে দিয়েছি, মানা করতে পারবো না, কেন পীরের আওলাদকে মানা করি কি করে? তুমি করবেন না, ওনার সাথে লিখে দিয়ে দরকার ছিল, তাহলে আমরা করতাম না। ঠিক না বেটি? আম মানুষ কি করে জানবেন? হঠাৎ করে বলছে ওই দিনে আমরাও করব। বলে একই দিনে, একই গ্রামে, একই পাড়ায়, দুই জায়গায় যদি হয় তাহলে পিটাপিটি কে করে? মুসলমানে তো মুসলমানে মারপিট লাগানো শিখাচ্ছ। কিসে তোমাকে মডেল বলে লোক মানবে? কিসে তোমাকে লোক ফলো করবে? তুমি তো কওমের খুন বলাতে চাইছো। সেই জায়গায় গ্রামবাসী আমার কাছে এসেছে, পুরো গ্রামবাসী আমার দিকে, মাত্র 8-9 জন অন্যদিকে। আল্লাহ শুকর করে বলছি, আমি এখন গ্রামবাসীকে টিপার জন্য বলছি, তোমরা কি বলছো? হুজুর আপনি যা বলবেন আমি ওই দিনই হবে, ওই দিনই হবে। গ্রামবাসী বলছে তাই হবে। মানে এইটাই তো ভুল, তোমাদের দেখতে চাইলাম না, ওই দিন হবে না। আমরা দুজন মিলে মারপিট করবো, ওটা বড় কথা নয়, বদনাম হবে আমার ইসলামের, ঠিক না বেটি? সমাজের কাছে ভুল মেসেজ যাবে আমার রাসূলের, ঠিক না বেটি? হাতে আমাদের দুজনের জন্য ইসলাম বদলাম হোক, এটা উচিত নয়। তোমরা এক কাজ করো, আমি তো ছোট, কেউ তো বড়, চলো যাও, আল্লাহ বিচার করবে। হয় 1 সপ্তাহ আগে করে নাও, 1 সপ্তাহ পরে করে নাও। তারা আমার কথা মেনে নিয়ে 1 সপ্তাহ আগে করছে, 5ই কার্তিক ডেট দিয়ে দিয়েছি। তো দেখেছো তো, বল ভালো লাইন আছে, যেখানে ও যাবে আমি জলসার ডেট দিলে উপালাবে, সেই প্ল্যান করে আজকে এই রকম একটা প্ল্যান তৈরি করছে। তাহলে বলুন নবী দিবস কেউ বন্ধ করার ষড়যন্ত্র চলছে না চলে না? তাহলে আমি ভুল বলছি? তাহলে যদি আজকে সমাজের পীর সাহেব হয়ে, পীরজাদা হয়ে, মুফতি হয়ে, মাওলানা হয়ে
তারা যদি নবী দিবসের দুশ্মনী করতে চায় তাহলে আম মানুষ কি করবে? আম মানুষ পুজোয় যাবে না, মেলায় যাবে না, তো কোথায় যাবে? হ্যাঁ, শুধু আম মানুষকে গাল দিলে হবে? আম মানুষকে তো আমরাই শেষ করছি। তাই আপনাদের ঘরে বলে যাবো এই কথাটাকে সামনে রেখে, হাতের 5টা আঙুল সমান নয়, হাতের 5টা আঙুল সমান নয়। আব্বাস সিদ্দিকীকে দেখে দাদা হুজুরকে ভালোবাসেন না দাদা হুজুরকে দেখে আমাকে ভালোবাসেন? তাহলে আমার আর কারো ঝগড়ার বীজখানে দাদা হুজুর যেন ফসকে না যায়। শুনছেন? শুনছেন? ভালো না লাগলে যাবেন মাজার জিয়ারত করবেন, ওসিয়তনামা ঘরে লিখে পড়বেন, দাদা হুজুর জিন্দাবাদ থাকবে, 5 হুজুর জিন্দাবাদ, ব্যাস জিন্দাবাদ। ঠিক আছে, আমার এই বীজখানে সামান্য 3 মিনিট একটা বিষয়ের উপর আলোচনা করলাম, খারাপ লাগলো? কেন? সত্য মিথ্যাটা জানা দরকার, সত্য মিথ্যাটা বোঝা দরকার। যে একটা মানুষ এখানে আজকে এই জলসাটা কমিটি লোক করছে, তো প্রতি বছর হয় জলসাটা? এই প্রথম বছর, পরের বছর হবে, তারপরে বছর হবে। ধরুন এই জলসার পথে যে বলছি আমাকে করতে হবে না, বুঝে বুঝে আমাকে ধরুন এই জলসা সভাপতি করে দিলেন, তাহলে প্রতি বছরই জলসা হবে, তাই দিন বুঝাবার জন্য বলছি। এখন পরের বছর আমি আসছি, ওই মোড়টাই কেউ যদি বলে এই দিনে এই টাইম ওখানে জলসা করব, তুমি তো প্রথম বছর আসোনি, করুনি তো, তাহলে বছর করছো কেন? হলে তো হয় একটা অন্য ডেটে করো। এ কথা বুঝে আসছে না? নাই? আমার মনে হয় কথাটা আপনাদের খারাপ লাগলো। যদি খারাপ লেগে থাকে সরা দেবেন। মুরব্বীদের বলছি, খারাপ লেগেছে, আমার রসুল আগে না অন্য কেউ আগে? রসুলের মিলাদকে কিছু রাজনীতির নেতাকে খুশি করার জন্য এইভাবে বিভ্রান্তি করে দিয়ে এটা বন্ধ করে পাটাপাটি করার ভালো? তুমি একদিন আগে করো না, একদিন পরে করো। যে আব্বাস সিদ্দিকীর ধুলাই করা দরকার আছে একদিন আগে, যে ধুলাই করো না। অনেক তো ধুলাই করেছে অনেকে, আমার তো আল্লাহ কারে যেটা ছিল সেটাই আছে, আলহামদুলিল্লাহ। আছে না নাই? আলহামদুলিল্লাহ, ঠিকই বলেছে, আরো বলেছে করো, বা আমার পরের দিনে যাও। যদি আমি নবীর মাহফিলে গিয়ে দুনিয়াদারি কিছু বলে থাকি, তুমি তারপর দিন যে বলবে নবীর মেম্বারটাকে অপমান করা হয়েছে কেন, তুমি যে বলবে সেই দিন, তারপর দিনে যাও। ওই দিনে প্রতি বছর ছেলেরা করে আসছে, ওই দিনটাই করা মানে একটা বিশৃঙ্খলা হলো না? আর দ্বিতীয় নম্বর কথা, আজকে প্রশাসন বলছে কি কোভিড সিচুয়েশন চলছে, ভিড় করতে দেওয়া যাবে, আর কালকে তিনারা পাহারা দিয়ে ভিড় সামলাচ্ছিলেন। তাহলে আমাদের বুঝতে হবে আমরা আস্তে আস্তে পরাধীন হচ্ছি না হয়নি? বলুন, স্বাধীন ভারতবর্ষে ইসলাম মানার অধিকার আস্তে আস্তে হরণ হচ্ছে না হয়নি? স্বাধীন ভারতবর্ষের পশ্চিম বাংলাতে ইসলামকে স্বাধীনভাবে মানার বাধা আসছে না? যদি এরপরও মনে হয় যে আমার ধর্ম টর্ম কর্ম লাগবে না, আমার রুজি রুটি হারাম হোক যাই হোক, দালালি হোক, খাওয়া দরকার তো খাও। মনে রেখে দিও, ময়দানে মাশরে একটা পুলকে পার হয়ে সব বেটাকে যেতে হবে। সে গৌসুল আজম হোক আর পীর সাহেব হোক, পীরজাদা হোক, যেই হোক, পুল সিরাতটা পার সবাইকে হতে হবে। যদি ইমানদার হও, নবীর প্রেমিক হও, সবকিছুর আগে যদি নবী হয়, জানের আগে নবী, মালের আগে নবী, বাপ মার আগে নবী, স্ত্রীর আগে নবী, দেশের আগে নবী, রাজনীতির আগে নবী, নেতার আগে নবী, পীরের আগে নবী, মুফতির আগে নবী, ইমামের আগে নবী, পীর সাহেবের আগে নবী, পীরজাদার আগে নবী, সন্তানের আগে নবী, ব্যবসার আগে নবী, সবার আগে যদি নবী হয়, আল্লাহর কসম, চোখের পলক ফেলার আগে চুলের থেকে সরু, হীরের থেকে ধর, ওই পুল সিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহান। আর যদি এর উল্টোটা হয়, এর উল্টোটা হয়, সে গৌসুল আজম দাবিদার হোক আর গৌসুল আজমের ছেলে হোক, প্রধানমন্ত্রী দাবিদার হোক আর প্রধানমন্ত্রীর ছেলে হোক, বিশ্বের সব থেকে ধনী হোক আর তার ছেলে হোক, যেই হোক, ওই পুল সিরাত থেকে জাহান্নামে পড়বে। শুনছেন তো বাপ? লাস্ট তোমরা বিবেচনা করো, আমাদের হাত দিয়েছে, চোখ দিয়েছে, পা দিয়েছে, তিনার সংবিধান কোরআনের বিরুদ্ধে যাব না কোরআনের পক্ষে থাকবো সেটা ভাবো। কোরআন আম মানুষ বুঝতে পারবে না, তাই প্র্যাকটিক্যাল দেখাবার জন্য কোরআনের প্র্যাকটিক্যাল হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল্লাহুল কুরআন,
আমার নবীর চরিত্র মোবারকটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই উঠতে বসতে খেতে শুতে ব্যবসা কারবার রাষ্ট্র জীবন সমাজ জীবন অর্থ জীবন এডুকেশন জীবন সব জীবনে শুধু মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল। পারবেন? আমার সাথে একটু বলবেন কারবারে ফলো করবেন কাকে? ব্যবসায়ী ফলো করবেন কাকে? নামাজে ফলো করবেন কাকে? রোজাতে ফলো করবেন কাকে? জোরে জোরে হজে ফলো করবেন কাকে? যাকাত দিয়ে ফলো করবেন কাকে? পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে মিশতে হয় শিখবেন কার থেকে? মা বাপকে কিভাবে সম্মান মর্যাদা ভালো দিতে হয় শিখবেন কার থেকে? স্ত্রীর সঙ্গে কিভাবে সংসার করতে হয় শিখবেন কার থেকে? বাচ্চাদেরকে মানুষ কিভাবে করতে হয় শিখবেন কার থেকে? দেশকে কিভাবে ভালোবাসতে হয়